কথা বলবো না। একটি আমার সাথে যেটা হয়েছে আজকে, আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর, যারা স্যাবোটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে, আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না, মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা। এই বাংলার কে আমি প্রশ্ন রাখতে চাই, গোলাম আজম এই বাংলার কে আমি সে প্রশ্ন গোলাম বাকার মিয়া, তোমাকে বলছি, তুমি গোলাম আজমকে কিভাবে চিনবা? গোলাম আজমকে চিনবে তোমার বাবা, তোমার দাদারা। তুমি গোলাম আজমকে বলতেছো কে? গোলাম আজমের যদি উত্তরসূরিরা এই দেশে না থাকতো না, তোমার অস্তিত্ব থাকতো না। গোলাম আজমের বাংলা বলে স্লোগান দেওয়া হয়েছে। গোলাম আজমের নাম লে স্লোগান দিবে না, তোমার বাবার নাম লে স্লোগান দিবে, তোমার দাদার নাম লে স্লোগান দিবে। আমরা তো অবশ্যই বলবো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই, গোলাম আজমের বাংলায় ছাত্রলীগের ঠাই নাই, গুন্ডা লীগের ঠাই নাই। তোমার বাবার নাম নিবে, তোমার নাম নিবে। এটা আসসালামু আলাইকুম। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে আসলে তার পরিণতি আওয়ামী লীগের মতনই হবে, খুবই ভয়ানক হবে। আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের অভ্যুত্থানের শক্তিরা তারা আওয়ামী রাজনীতি শুরু করেছে, অধিকাংশ নেতারা তারা আওয়ামী রাজনীতি শুরু করেছে। আপনারা দেখতে পেয়েছেন মাহফুজ আলম, আবু বাকের মজুমদার সহ কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি যারা আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, আওয়ামী লীগের ন্যারেটিভ আবারও বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি তারা এতটা কড়া ভাষায় কথা বলছে যেভাবে আওয়ামী লীগ কথা বলতো। উপদেষ্টা মাহফুজ আলম তিনি যেভাবে জামাত এবং শিবিরকে নিয়ে বিষাদকার করেছেন, মিথ্যাচার করছেন এবং জামাত ইসলামীকে ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার ব্যাপারে তিনি যে ধরনের কথা বলেছেন, মন্তব্য করেছেন, এটি আওয়ামী লীগকেও হার বানাচ্ছে। মিথ্যাচার করেছেন, আমি কেন বলছি মিথ্যাচার করেছেন এই কারণে বলছি, আপনারা জানেন যে গতকালকে মাহফুজ আলমের পরে যে বোতল দিয়ে হামলা করা হয়েছে, তাকে আঘাত করা হয়েছে, এটিকে তিনি বা তার নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি যে আবু বাকের মজুমদার সহ কয়েকজন তারা এটিকে একটি মাজলুম সংগঠনের দিকে ধাবিত করছে। তারা মনে করছে এটি ওই সেই দলের লোকজন করছে। এমনকি মাহফুজ আলম বলেছেন, আমি নাম বলবো না, একটি গোষ্ঠী একটি দল তারা এমনটি করেছেন, তার সন্দেহ হচ্ছে এমনটি। তাই পুলিশকে সেই দলের প্রতি বা সেই দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এটা প্রমাণ করার জন্য তিনি বক্তব্য দিয়েছেন। তো মাহফুজ আলমের গায়ে কে আঘাত করেছে, মাহফুজ আলমের গায়ে যে আঘাত করেছে বোতল দিয়ে, তার ভিডিও সহ এবার সামনে এসেছে এবং তার ভিডিও ফুটেজ তিনি যে যখন বোতলটি তার দিকে চেলে মারছিলেন মাহফুজ আলমের দিকে, সেই ভিডিও ফুটেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনার দেখানো হচ্ছে, স্ক্রিনে লক্ষ্য করুন। তো এই ধরনের কার্যক্রম যখন স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে, তারপরেও যখন একটি মাজলুম সংগঠনের দিকে কেউ হাত তোলে, আঙ্গুল তোলে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আওয়ামী রাজনীতি বলে আমরা মনে করি। যাই হোক, এরপর আরেকটি বিষয়, জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে এদেশের সচেতন মহল তারা সবসময় বলেছে জাতীয় সঙ্গীত বাংলাদেশের কোনো অংশ নাই। বাংলাদেশ জন্মের বহু বছর আগেই জাতীয় সঙ্গীত লেখা হয়েছে এবং বাংলাদেশ বিদ্বেষী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্বেষী একজন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, আমরা জানি যে এই গানটি শুরু করেছেন অন্য একজন, সেটিকে ছিনতাই করেছেন বাংলাদেশ বিদ্বেষী মানুষ এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন সবথেকে বেশি বিরোধিতা করেছিলেন এই রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান, লেখা গান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ব্যাপারে বাংলাদেশের আলেম ওলামা এবং বাংলাদেশের সচেতন মানুষ তারা কিন্তু দ্বিমত পোষণ করে আসছে বহুদিন ধরে। তো সেই জাতীয় সঙ্গীতকে ইস্যু করে আবারও রাজনীতি শুরু করেছে আবু বাকের মজুমদার। এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে এবং তারা নোংরা রাজনীতিতে মেতে উঠেছে। গোলাম আজম এই বাংলার কে আমি প্রশ্ন রাখতে চাই, গোলাম আজম এই বাংলার কে আমি সে প্রশ্ন গোলাম বাকার মিয়া, তোমাকে বলছি, তুমি গোলাম আজমকে কিভাবে চিনবা? গোলাম আজমকে চিনবে তোমার বাবা, তোমার দাদারা। তোমার তো সে সময় জন্ম হয় নাই। তুমি শেখ হাসিনা যেরকম ইতিহাস শুনছো গোলাম আজম নামে মিথ্যা পাচার, মিথ্যা কথা, তুমি সেগুলো বিশ্বাস করছো, তুমি কিভাবে চিনবা? এখন তুমি বলতেছো গোলাম আজম যার কে? এই গোলাম আজম এই দেশের লিগে জীবন দিয়েছে, এই গোলাম আজমরা এই জাতির জন্য জীবন দিয়েছে, সত্যের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, মানুষের কথা বলার জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে। তুমি গোলাম আজমকে বলতেছো কে? গোলাম আজমের যদি উত্তরসূরিরা এই দেশে না থাকতো না, তোমার অস্তিত্ব থাকতো না, তাহলে এতদিন তুমি গুম হয়ে যেতা। আওয়ামী লীগের সময় তুমি গোলাম আজমের বাংলা বলে স্লোগান দেওয়া হয়েছে, গোলাম আজম গোলাম আজমের নাম লে স্লোগান দিবে না, তোমার বাবার নাম লে স্লোগান দিবে, তোমার দাদার নাম লে স্লোগান দিবে। আমরা তো অবশ্যই বলবো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই, গোলাম আজমের বাংলায় ছাত্রলীগের ঠাই নাই, গুন্ডা লীগের ঠাই নাই। তোমার বাবার নাম নিবে, তোমার নাম নিবে, এটা বাস্তব। শিবির অনেক আদর্শবান, নীতিকথা, অনেক সৎ পরিচয় দিচ্ছে। তুমি যদি আজকে বিএনপি নামে কথাগুলো বলতা না, ছাত্রলীগ করছে, তোমার বাপেরা তোমার ফ্যান খুলে লাইতো। হ্যাঁ, শুধু শিবিরের সম্মানে, গোলাম আজমের সম্মানে তোমাকে কিছু বলতে আসি না। তোমার মায়েরা তোমার বাবার বিবাহ একসাথে ভিডিও দিয়ে দিতাম। হ্যাঁ, আজকে শিবিরের কারণে স্বাধীন মতো কথা বলতেছো বাকার, আজকে শিবিরের কারণে তুই আজকে সত্যভাবে কথা বলতেছস। আজকে যে দ্বারা কথা বলতেছস না, তোর চতুর্পাশে শিবির, আজকে শিবিরের কারণে নিরাপদে কথা বলতেছস। আর আজকে বলতেছস শিবিরকে কিছু হইলে আওয়ামী লীগের মতো বলোস শিবিরের উপরে ট্যাগ দিয়ে দাও, ওই আদু ভাইদেরকে মতো বলো শিবিরের উপরে ট্যাগ দিয়ে দাও। এগুলা শিখছো নাকি? মানে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করতেছো। ওই যে মাহফুজরে আমরা দেখতেছি 1971 নিয়ে টাইনে নিয়ে আসে। হ্যাঁ, এই ফাজিলের বাচ্চাকে আবার দেখতেছি
আচ্ছা ৭১-এর নাম দিয়ে উল্লেখ করবি কি লিগা? ৭১ কি তুই যুদ্ধ করছস? তুই ৭১ তোর ভূমিকা ছিল? হ্যাঁ, মানে পিছনে শিবির, সামনে শিবির, ডাইনে শিবির, বামে শিবির, সব জায়গায় শিবির। হ্যাঁ, শিবির আছে দেখে আজকে তোরা মাঠে টিকা রইছস। আমরা যেরকম 5 আগস্টে আমাদের সবকিছু দেখাই দিছি, গতকালকেও দেখাই দিছি। কথাবার্তা ঠিক মতো বলবি, হিসাব মতো বলবি, না হলে দেশের মানুষ তোদের ফ্যান খুলে ফেলাইবে। মুখ দিয়ে যেটা আসবে সেটা বলবি না। এবারকার মতো বলে দিচ্ছি, মুখ দিয়ে যেটা আসবে সেটা বলবি না। খালি মনে করতেছে কোপালে একটা লাল পতাকা হইলে তুমি বাংলাদেশের দেশপ্রেমিক হয়ে গেছো। তুমি এত তোমার দেশপ্রেমিক, শিবির দেশের কিছুই না, জামাত দেশের কিছুই না। হারামজাদা, আজকে আবারও বলতাছিস, শিবিরের সম্মানে, গোলাম আজমের সম্মানে তোকে কিছু বলতাছি না। বাকারের সন্তান বাকার মিয়া। একটি দলকে, একটি মাজলুম দলকে তারা টার্গেট করে যে ধরনের মিথ্যাচার করছে, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। এবং মাহফুজ আলমের গায়ে যে বোতল ছুঁড়ে মারা হয়েছে, এটি যে করুক না কেন, যে দলের লোক হোক না কেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। এবং এটিকে বাংলাদেশের মানুষ কোনোভাবে সাপোর্ট করতে পারে না। একজন মানুষকে অন্যায় করলে তাকে গায়ে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, বোতল ছুঁড়ে মারতে হবে, এদেশের সচেতন মানুষ তারা কখনোই বিশ্বাস করে না, সমর্থন করে না। এবং যাদের বিরুদ্ধে ব্লেম করা হচ্ছে সেই মাজলুম সংগঠন, তারাও কিন্তু এই বিষয় নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে। তারা প্রতিবাদ জানিয়েছে, তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে যে মাহফুজ আলমের গায়ে বোতল ছুঁড়ে মারেছে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। তো সেই মাজলুম সংগঠনের বিরুদ্ধে এ ধরনের ট্র্যাক করা, মিথ্যাচার করা বা একটা ঘটনা প্রমাণিত হওয়ার আগেই তাদের বিরুদ্ধে ব্লেম করার এটা কোনো সুযোগ নেই। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।